নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আমরা এখন যাচ্ছি কক্সেস বাজার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ দ্য বিউটি অফ কক্সবাজার। সবাই কক্সবাজার যাওয়ার জন্য রেডি রয়েছে, আর এদিকে রেজাউল ভাইয়ের নতুন মোবাইলের লাগিয়ে নাকি বডি গার্ড রাখছে 3 জন। গানের জাকুনিতে বাসের হেল্পার সহ লাফাইতে আছে, বাস তো এমনি লাফাইতে আছে। এমন গান আর কেউ গাইছে জীবনে মনে হয় না। এ তো মনু লাভ দিয়ে উঠতে গেছে সবার সামনে। এদিকে জাফর মামা হে তো নাচতে আছে, মনের সুখে জোরার নাচা নাচতে আছে। বাসের ভিতরে গোপন ক্যামেরায় ধরা পড়ছে রিজার্ভ বাসের নাকি আবার ভাড়া দেওয়া লাগবে। এদিকে বাসের মধ্যে গান গাইয়া মানিক ভাইরে খেপাইয়ে দিল মগন নসিমসন। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এই যে দেখতে পাইতেছেন না, এর 3টা নাম আছে। একটা হচ্ছে বাসের মধ্যে গান গাইলাম নাচছে নাচছে। রেজাউল ভাই হাইয়ে দেখে গেল খেপিয়া। মুর্শিদ চাইলে লইব জোরা, দয়াল চাইলে লইব জোরা, এমন দয়াল কে আছে রসিক আমার, মন বান্ধিয়া পিন্দর বানাইছে। গান গাইতে গাইতে মগো রাত গেছে দুহর হইয়া। এক বলে আবার একটু ভার কমান লাগবে, হেইতে এখন দৌড়দৌড়ি করতেছে সবাই দল বান্ধে। এক ঘুমে চলে এলাম মোরা কক্সবাজারের কাছাকাছি। এখন বাহিরে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে তো আর মোর ঘুমাইলে না, ঘুমাই না প্রয়োজনও মনে করলাম না। তো অবশেষে বাসের সামনে বসে দেখতে দেখতে মোরা চলে এলাম কক্সবাজার। তো সবাই যে যার মতো নামে দাঁড়াইয়া আছে। ওরে সুবহানাল্লাহ, একে ডায়ারে তো আবার চিনলাম না। এই নায়কে মগো বাসে আইছে, হেই আমি এখন পর্যন্ত খেয়াল করলাম না। যে যার মতন লাফালাফি হই হল্লা মাক্কামাক্কি করতে আছে। এবার থাম তোরা, এখন যদি এত লাফাও তাহলে বিচে যাইয়া কি করবি এনে। অবশেষে মোরা নাস্তা পানি করিয়া এরপর বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ফুটবল খেলার লাগিয়ে সবাই রয়েছে প্রস্তুত। আপনার আবার কইতে পারেন যে জামা কাপড়টি লইয়া এখানে আইছে গা। কি কম দুঃখের কথা, মোরা এখন পর্যন্ত কোনো হোটেলে উঠতে পারি না। যাই হোক, হ্যাঁ কইয়া তোর আপনার কোনো লাভ নেই। এখানে দিয়ে আবার সমুদ্রের বুক চিরে ভালোবাসার উদয় হয়েছে। কি যে ভালো লাগতে আছে, হ্যাঁ আপনাকে কইয়া মুই বুঝাইতে পারবো না। এই যে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ, এর মাঝে হারাই যেতে নিজের এমনি ভাল লাগে, খুব পরিমাণ ভাল লাগে। এইদিকে মগো সুলতান ভাই কইতে আছে এই সাইড দিয়ে ভিডিও করেন, এই সাইডের ভিউটা একসে সুন্দর। তাই মুইও হ্যার কথা শুনে এদিকে ভিডিও করা শুরু করলাম। এত সুন্দর ভিডিও, আহারে। সবাই বিচের পারে যে যার মতন গোসল করতে আছে, খালি পারি না হইছে মুই যদি গোসল করতাম হেলে আর ভিডিও করতে কেডা, হেলে গিয়ে মুই নামি নেই। এই চলো সবাই খানা দানা করতে যাই। এই তুমি এখনো এই উদলা খানো, তুমি আর মানিক ভাই অলরেডি সে চিনিকে আছে, ঠিক আছে। সবাই দুপুরের খাওয়া দাওয়া করে একটু নামলাম সূর্যাস্ত দেখার লইয়া। এত সুন্দর দৃশ্য, এইগুলো যদি কেউ মিস করে সে লাইফে বড় কিছু মিস করবে। এখন আপনাকে সন্ধ্যার পরের কক্সবাজারটা কি যে সুন্দর, এইগুলো সব এক নজরে দেখামো। চলো না বন্ধু কক্সবাজার, যাইলে দেবা রূপের বাহার, হাতে হাত রাখি বেড়ায়ন, মনানে খুশি গোল চমকুয়ার, ঘুরে ফিরে দুজন মিলে সাগরত দিয়ম সাঁতার। অনেক তো সমুদ্র সৈকতের পারে ঘুরলাম, এখন একটু অন্যভাবে ফিল নেওয়ার জন্য মোরা যাইতেছি মহেশখালী। তো মহেশখালী যাওয়ার জন্য যে এইরকম ঝামেলায় পোহাইতে হইবে এটা তো আগে বুঝি না। এত মানুষ দেখে তো মেজাজ গেছে খারাপ হইয়া। টিকিট পাই না কি হার লগে নাই দেখা, কোন রকম কয়টা টিকিট কাটতে মোরা রওনা দিলাম ঘাটে।
কই যাইতেছি আমরা? যাইবে না নে পরে আগে দেখেন স্পিড বোট পান কিনা এরা তো টলারে উঠে গান শুরু করে দিয়েছে কি পরিমাণ যে গান গায় আর কি পরিমাণ যে আনন্দ হয় হ্যাঁ তো হেরাই যান অবশেষে মোরাও পাইয়ে গেলাম স্পিড এই সমুদ্রে বিশাল ঢেউয়ের মাঝে নিজেরা হারাই যেতে এমনি ভাল লাগে হারাই আর যামু কোন সময় উড়তে উড়তে একেবারে কেমনে যে চলে আইলাম গন্তব্যে হাত তো টেরই পাইলাম না আইতে আইতে দেখি যে মগো গাড়ি মোরা আইয়া পড়ছি এখন তো ওটার লইয়া সবাই বেদিক হইয়া গেছে সবাই কুমড়ি দেখি যাইবে হেয়ার লইয়া টেনশনে আছে এতগুলো মানুষ দেখলে তো এমনি মাথা মাথা নষ্ট হইয়া যায় অবশেষে মোরা মহেশখালী ঘাটে উঠছি উঠিয়া এখন যামো হইলো যাইয়া 4টা না 5টা স্পট আছে এই জায়গায় হেইয়া দেখতে যাবো অবশেষে মোরা চলে এলাম রাখাইনপল্লী আর এই রাখাইনপল্লীর পাশেই আছে একটা বড় মন্দির যে মন্দিরের নাম হয়েছে আদিনাথ মন্দির প্রাচীন যুগে কোনো এক কৃষক নাকি মহেশ দেবতা নামক একটা মূর্তি পায় এইটা নিয়ে এই জায়গায় একটা মন্দির স্থাপন করা হয় আর এই মহেশ দেবতার নামের পাশে খালি যোগ করে এই দ্বীপের নামকরণ করা হয় মহেশখালী অনেক তো জ্ঞান দিলাম এখন একটু পাহাড়ে উঠতে আমরা এখন পাহাড়ে উঠতেছি উঠতে উঠতে খুবই ক্লান্ত যত কষ্টই হোক না কেন উঠতে যে সব ভিউ দেখছি আর এত সুন্দর ভিউ দেখলে তো মন প্রাণ এমনি জুড়াই যায় অবশেষে মোরা সবাই ছবি টবি তুললে যে যার মতন করে নিচে নামতে আছে না মুনা হরমুখী সময় খুবই অল্প এই সময়ের মধ্যে এত জায়গা ঘোরা যায় এখনো 4টা স্পট আছে হ্যাঁ মোকে যাওয়া লাগবে এখন মোরা চলে যাবো যেই জায়গায় লবণ চাষ হয় ওই জায়গায় এখন যাইতে যাইতে যে এত সুন্দর ভিউ দেখতে তো অবাক হইয়া যায় আর রাস্তার পাশের যে এত সুন্দর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য আমরা এখন আসছি লবণ চাষ যেখানে হয় লবণ উৎপাদন যেখানে হয় সেই জায়গায় নাইম কই যাইতেছো? লবণ কিভাবে চাষ করে এখানে কক্সবাজার মানুষ সেটা দেখতে জীবনে কখনো দেখা হয় নাই কিন্তু আমরা লবণ খেয়েই গেলাম কিন্তু দেখতে পারি না এদিকে আসবে এসে এখানে একটু লবণ জমি জমি পানি বের হয়ে যাবে পানি এইদিকে সুলতান ভাই আবার পরীক্ষা করে দেখতে আছে যে লবণ ঠিকঠাক মতন আছে কি লবণ তো অনেক দেখলাম এখন একটু শুটকি পল্লীতে যাই আমি শুটকি পল্লীতে আইয়া তো শুটকি দেখে মন প্রাণ গেছে জোর হইয়া এখন একটু শুটকিটা পর্যবেক্ষণ করে দেখতে আছি যে কিরকম কি শুকায় আর কিরকম কি করতে আছে এটা একটু যাচাই বাছাই করে দেখতে আছি হরেক রকম মাছের হরেক রকম শুটকি কি সুন্দর পলিথিনে ভরে সাজাই গোজাই রাখছে এরা ইয়া দেখলে তো মনে হয় যেন দোকান শুদ্ধ মতো বাড়ি লইয়া যায় এত আর আনতে পারবো না তাই যাচাই বাছাই করে সবগুলো দেখতে আছে যে কোন শুটকিটা নিলে ভালো হবে এই শুটকিটাই মোরা নিম যে যার মতন দোকানে দোকানে যাইয়া এক একজনে চেক করে দেখতে আছে যে কোন শুটকিটা নেবে কি ফিরোজ ভাই শুটকি নিলেন? ফিরোজ ভাই আর হলো আমার দুই ফ্যামিলি দুই আলাদা আলাদা নিয়েছি ফিরোজ ভাই আর গিয়াস ভাই তো শুটকি নিয়ে মহা খুশি কারণ হইছে এই মহেশখালী আইয়া কক্সবাজার আছে ভালো শুটকি পাওয়া যায় আর এই জায়গায় আইয়া একেবারে পিওর খাঁটি শুটকিটা এই জায়গায় পাওয়া যায় আর এইটা হইছে শুটকি শুকানোর মাঠ এত বড় জায়গায় হলো শুটকি শুকায় অবশেষে মগো যাওয়ানের পালা হয়েছে এখন মহেশখালী দিয়ে এখন মোরা চলে যাবো কক্সবাজার যাওয়ার সময় যদিও মোরা স্পিড বোট পাই না তাই ট্রলার যে পাইছি হেডের মধ্যে লাফাইয়ে উঠতে গেছি সবাই এইটাই আস্তে আস্তে যাইতে আছে অনেক যাইতে সময় লাগছে যেহেতু তারপর অনেক ভালো লাগছে সবাই মিলে একসাথে গেছি যাইতে যাইতে পাশের দৃশ্য দেখতে দেখতে মোরা চলে গেলাম একেবারে কক্সবাজার বিচে আইয়া সূর্য অস্ত দেখা একেবারে মন প্রাণ জুড়াইয়ে গেল আর এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ভিউ এটা না দেখলে সত্যি মিস হয়ে যায় এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে মগো যাওয়ানোর সময় হয়ে গেছে অবশেষে মোরা চলে যাবো মগো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিন শেষে দেওয়াই লাগবে সবাই ব্যাগ গুছে রেডি হও প্রস্তুত হও যাইতে হবো হোটেল টেক করতে হবো তাড়াতাড়ি ঢাকায় পৌঁছিতে হবো অবশেষে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ।